আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় যে সামাজিক সমস্যা তার ভিতরে অন্যতম হচ্ছে এই বলাৎকার। বলাৎকারটা আসলে কি? কোনো ব্যক্তির সম্মতি ছাড়া জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বা কোনো লোভ দেখিয়ে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে বলাৎকার। ফেসবুকে এবং সামাজিক অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোতে ঢুকলেই দেখবেন যে অমুক জায়গায় বলাৎকারের শিকার হয়েছে, শিক্ষক গ্রেপ্তার, মৌলবি গ্রেপ্তার। আজকে আমরা এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই বলাৎকার কেন হয় এবং এর কারণ কি, ঘটনাগুলো কিভাবে ঘটে এবং এর ফলাফলটা আলটিমেটলি আসলে কি হয়, আর সর্বশেষ আমাদের করণীয়টা কি। দেখুন, বলাৎকার হচ্ছে একটি জঘন্য অপরাধ যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। বলাৎকারের মূল কারণগুলো কি কি একটু খেয়াল করুন। সামাজিক এবং নৈতিক অবক্ষয়, মানুষের মধ্যে যদি মূল্যবোধ এবং সহনশীলতা, সামাজিকতা যদি মানুষের ভিতরে কাজ না করে, ধর্মীয় মূল্যবোধ যদি কাজ না করে, তখনই কিন্তু এই সমকামিতা, এই বলাৎকারের মতো বিষয় সমাজে একটা মহামারী হিসাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে আপনারা জানেন। তারপরে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, নারী অধিকারের অভাব এবং মানসিকতা, এবং নারীর প্রতি যে নিম্ন মানসিকতা আমাদের দেশের মানুষের, সেটাও কিন্তু একটা কারণ। এরপরে আইনের দুর্বল প্রয়োগ, অপরাধীরা শাস্তির ভয় পায় না, কারণ বলাৎকারের শাস্তি সর্বোচ্চ 5 বছর বা 3 বছর, 4 বছর এরকম শাস্তি দেওয়া হয়। ইদানিং একটু বেশি শাস্তি দেওয়া হচ্ছে, যাবজ্জীবন, তবে সেটা তাদের সংখ্যা খুবই কম। তো অপরাধী যখনই দেখে যে আমি যদি বলাৎকার করি তাহলে আমার শাস্তি হওয়ার সম্ভাবনা খুবই কম, তখন কিন্তু এই অপরাধীরা আবারও বলাৎকারে উৎসাহিত হয়। আচ্ছা, এরপরে অশ্লীলতা ও পর্নোগ্রাফি আসক্তি, কুরুচিপূর্ণ কন্টেন্ট অপরাধে প্ররোচিত করে। অশ্লীলতা, পর্নোগ্রাফি, বাংলাদেশের বর্তমান জেনারেশন অশ্লীলতা এবং পর্নোগ্রাফিতে ডুবে আছে এক প্রকার। তো গার্ডিয়ানরা যদি সচেতন না হন, যদি খারাপ পোলাপানের সাথে যদি নিজেদের সন্তানরা মিশে, তখনই কিন্তু এই পর্নোগ্রাফি, এই অশ্লীলতায় তারা চর্চায় থাকে, তখনই তারা বলাৎকারের প্রতি উৎসাহিত হয়। পরিবারের অবহেলা, সচেতনতার অভাবে সন্তানরা বলাৎকারের সুযোগ পায়। পরিবার অর্থাৎ পিতা, মাতা বা পরিবারের অন্য অন্য যে সদস্যরা, তারা যদি তাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে না পারেন, শৈশব কৈশোর যদি ভালোভাবে খেয়াল না করেন, তখন কিন্তু তারা এই বলাৎকারের মতো অপরাধের দিকে তারা ধাবিত হতে পারে। মাদকের অপব্যবহার ও মানসিক বিকার অপরাধ সংগঠনে ভূমিকা রাখে। মাদকের অপব্যবহার, এটা ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট। বর্তমানে বাংলাদেশে মাদকের ভয়াবহ গ্রাস আছে। এটা তরুণ সমাজকে এমনভাবে ধরছে যেন আর ছাড়তেই চাইছে না। প্রশাসনের সহযোগিতা আছে, কিছু ক্ষেত্রে প্রশাসন হয়তো দেখায় যে তারা অপরাধীকে গ্রেপ্তার করছে, শাস্তি দিচ্ছে, কিন্তু আমাদের কক্সবাজার ওই লাইন দিয়ে মাদকের যে হারে প্রবেশ ঘটছে, আজকেও দেখলাম যে মাদক 10 কেজি 12 কেজি সহ ধরা পড়ছে, তার মাথায় টুপি, মুখে দাড়ি। হ্যাঁ, এ ধরনের লোক। আবার ইয়াং বয়সের একেবারে ক্লিনসে বলা যুবক, তিনিও মাদক প্রচার এবং প্রসারে কাজ করছেন। পরিচিত ব্যক্তির দ্বারা অধিকাংশ ঘটনা ঘটে, সেটা শিক্ষক হতে পারেন। যেমন আমরা পত্রপত্রিকায় বেশি দেখি মাদ্রাসার মৌলবীদের, কিন্তু স্কুলেও ঘটে, কলেজেও ঘটে। এমনকি বিধর্মী যারা, ভারতের দিকে তাকালে ভারতে যে পুরোহিত যারা, তারাও কিন্তু বলাৎকারের সাথে লিপ্ত। বিভিন্ন সময় আমরা নিউজ দেখি। তো পরিচিত ব্যক্তির দ্বারা এই ঘটনা ঘটে, যেমন আত্মীয়, শিক্ষক, প্রতিবেশী, এরা কিন্তু জড়ায়। ধরেন যে আপনার বাচ্চাটা প্রতিবেশীর বাসায় গেল, প্রতিবেশীর দ্বারা বলাৎকারের শিকার হয়েছে, অহরহ ঘটতেছে বাংলাদেশে। তো আমরা সচেতন থাকবো যে আত্মীয়, শিক্ষক, প্রতিবেশী, যার ওখানে আপনার বাচ্চাটা যাক, অবশ্যই তার সাথে একজন থাকবে, ঠিক আছে? প্রাপ্তবয়স্ক হলে ভিন্ন কথা। আচ্ছা, বাড়ি, স্কুল, কর্মস্থল নিরাপদ নয়। বাড়ি, স্কুল, মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে ইদানিং এগুলো বেশি ঘটতেছে, তবে স্কুলেও হয়, কলেজেও হয়। হ্যাঁ, বাড়ি, স্কুল, কর্মস্থল, মাদ্রাসা, এই সব জায়গায় অনেক ঘটনা ইদানিং ঘটতেছে। শিশু কিশোররা বেশি ঝুঁকিতে আছে। কারণ কি, আমরা নিউজগুলোতে দেখি যে শিশু এবং কিশোররা এই ধরনের কাজে বেশি লিপ্ত হচ্ছে। আচ্ছা, অধিকাংশ ঘটনা প্রকাশ পায় না সামাজিক লজ্জা ও ভয়ের কারণে। বাংলাদেশে কিন্তু এই সমস্যা বেশি। অধিকাংশ ঘটনা ধামাচাপা দেওয়া হয়, গ্রাম্য সালিশ ডেকে বা একটু টাকা পয়সা নিয়ে মীমাংসা করে দেয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে বিচার পেতে দেরি ও আস্থা কমে। যেহেতু বাংলাদেশে বিচারিক জটিলতা অনেক বেশি, দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা মনে করে যে আমার তো বিচারও হবে না, শাস্তি পাইতে পাইতে আমার মেয়াদ শেষ।
তো সেই ক্ষেত্রে কিন্তু অপরাধীরা আর ভয় পায় না, অধিকাংশ ঘটনা প্রকাশ পায় না, বিচার পেতে দেরি হয়, এ কারণে বিচার প্রার্থীর আস্থাটাও কমে যায়। আচ্ছা, ন্যায় বিচারে রাখা, দুর্বল তদন্ত ও সঠিক সময়ে বিচার না পাওয়া, এটা বাংলাদেশে একটা কমন সমস্যা। আপনার সন্তান যদি বলাৎকারের শিকার হয়, আপনি কিন্তু সঠিক বিচারও পাবেন না। সুতরাং সন্তানের প্রতি সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, এই বলাৎকারের কারণ ঘটনা জানলাম, এর ফলাফলটা আসলে কি হয়? আলটিমেটলি বলাৎকারের যে সামাজিক ফলাফল সেটা কি? যে ভুক্তভোগী মানসিক আঘাত পায়, দীর্ঘমেয়াদী হতাশা তাকে ধরে, অবিশ্বাস ও ভীতি কাজ করে, শারীরিক ক্ষতি হয়, শারীরিক আঘাত ও বিভিন্ন রোগের ঝুঁকি থাকে, হ্যাঁ, পারিবারিক ও সামাজিক প্রভাব, পারিবারিক শান্তি নষ্ট হয় এবং সম্পর্ক বিচ্ছিন্ন হয়। যখনই বলাৎকার শিকার হয় তখন সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে পড়ে, সমাজের মানুষ ওই পরিবারকে ঘৃণা করে, ওই মানুষটিকে ঘৃণা করে। আর আমাদের বাংলাদেশের সোসাইটিতে অপরাধীর চেয়ে যিনি ভুক্তভোগী তাকে বেশি নিন্দা করে সমাজের মানুষ। এটা বাংলাদেশের মানুষের চরিত্র। আচ্ছা, শিক্ষা ও কর্মজীবন ব্যাহত হয়, পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা একেবারে ভেস্তে যায়। তখন সে সহপাঠীদের সামনে মুখ দেখাতে পারে না, অনেক জটিল সমস্যার সম্মুখীন হয়। অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পায়, সমাজে অপরাধ বেড়ে সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সামাজিক উন্নয়ন একেবারেই থেমে যায়, বাধাগ্রস্ত হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বলাৎকার এটা হচ্ছে সম্মতি ছাড়া জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয় যৌন সম্পর্ক স্থাপনে। আমরা বিভিন্ন সময় দেখি না যে হুজুর বলছে যে তুই যদি এই কথা বাইরে বলিস তাহলে তুই দোজখে যাবি। এই যে ভয়ভীতি দেখানোর মাধ্যমে বাচ্চাদেরকে বলাৎকার করা হইতেছে। আচ্ছা, এখন আমাদের করণীয় কি? যখনই আমাদের বাচ্চারা এই ধরনের বলাৎকারের শিকার হতে যাবে, পরিস্থিতি যখন ওরকম হবে তখন অবশ্যই এই 999 কল করলে পুলিশ সহযোগিতা করবে। আর কি কি করণীয় আমাদের? আইনের কঠোর প্রয়োগ করতে হবে, রাষ্ট্রকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে, দ্রুত বিচার, অপরাধীদের শনাক্ত করতে হবে, নারী ও শিশুদের নিরাপত্তা, প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করতে হবে, সচেতনতা ও নৈতিক শিক্ষা, মূল্যবোধ এইগুলো কিন্তু পাঠ্যপুস্তকে বেশি বেশি চর্চা করাতে হবে বাচ্চাদেরকে। ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে, কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং সচেতন করতে হবে। দেখা যায় যে ভুক্তভোগীকে আমাদের সমাজ বেশি নিন্দা করে, ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এগুলো সরকারকে এগিয়ে আসতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, তথ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে কঠোর নির্দেশনা প্রয়োগ করতে হবে। আমরা প্রায় এই ধরনের নিউজ দেখি, খেয়াল করেন। ৩ মাদ্রাসার শিক্ষক মিলে ছাত্রকে ধর্ষণ করছে, এই যে পুলিশ যে অ্যারেস্ট করছে। এটা হচ্ছে ফটিকছড়ি থানা, চট্টগ্রামে। ছাত্রকে বলাৎকারের পর কাউকে না বলতে কোরআন ছুঁয়ে শপথ করান শিক্ষক। এই ধরনের নিউজ কিন্তু আমরা প্রায় দেখি। হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছে ইন্ডিয়ায়, তারাও এরকম ওই ভগবান গীতা, রামায়ণ এগুলো স্পর্শ করে বলে যে কাউকে বলা যাবে না, ভয় দেখায়। এই যে ভয় দেখায়, জোরপূর্বক ধর্ষণ, এটাই হচ্ছে আসল বলাৎকার। ঠিক আছে? তো এইটা আমরা প্রায় কিন্তু নিউজে দেখি। আচ্ছা, আরও কিছু দেখেন। লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে 2 শিক্ষক আটক। এখানে একজনের ছবি আছে, আরেকজনের মিডিয়ায় আসেনি, দিতে পারেনি। তো এই ধরনের নিউজ কিন্তু দেখা যায়। দেখুন কত সুন্দর, মাথায় টুপি, দেখে একেবারে ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু এরা সুযোগ পাইলেই এদের আসল চরিত্রটা কিন্তু দেখিয়ে দেয়। শুধু যে মাদ্রাসা তা না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও এই ঘটনা অহরহ ঘটতেছে। করছে একটা নবালককে, পুলিশ যখন তাকে ধরছে তখন সে বলছে যে এটা শয়তানের অসওয়াসায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে আমি এই বলাৎকারটা করছি। এটা হচ্ছে এদের আসল চরিত্র। আপনি দেখে বুঝতে পারবেন না যে এই লোকটার ভিতরে এইরকম একটা শয়তান লুকিয়ে আছে যে আপনার বাচ্চাকে বলাৎকার করতে পারে। বলাৎকারের একটা রিপোর্ট খেয়াল করেন, বছরভিত্তিক প্রবণতা। 2016 সালে এই একটু কম ছিল, 17 সালে বাড়ছে, 18 সালে বাড়ছে, 19 সালে আরও বাড়ছে, 20 সালে আরও বাড়ছে, 21 সালে তার থেকে আরও বাড়ছে, 22 সালে, 22 সাল, 23 সাল, 24 সালে এখানে সর্বোচ্চ একটা ডাটা পরিসংখ্যান এখানে দেখানো হয়েছে। বিভাগভিত্তিক রিপোর্টকৃত মামলা সবথেকে কম হচ্ছে ময়মনসিংহ বিভাগ, আর সবথেকে বেশি হচ্ছে ঢাকা বিভাগে। দেখেন কত বৃদ্ধি পেয়েছে, এখানে সব সুন্দরভাবে দেখানো আছে। তো এই ক্ষেত্রে যখনই বলাৎকারের শিকার হবে অবশ্যই আপনারা 999 কল করবেন। ভুক্তভোগীর বয়সভিত্তিক চিত্র, এই বলাৎকারের শিকার হয় সাধারণত নবালকরাই বেশি, শিশুরা, নবালক, কিশোররা। ঠিক আছে? এখানে দেখুন ডাটাটা দেওয়া আছে। 0 থেকে 12 বছরের এই শিশুরা বেশি ভুক্তভোগী হচ্ছে, আর 13 থেকে 17 কিশোরীরা। 786টি বলাৎকার হয়েছে, যেখানে শিশু ছিল 543 জন। কত ভয়াবহ একটা ব্যাপার। আচ্ছা, অনেক ঘটনার রিপোর্ট হয় না, বাংলাদেশ তো, এখানে বাংলাদেশে অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়।
গ্রাম্য সালিসের মাধ্যমে এগুলো মীমাংসা করা হয়, সেগুলো মিডিয়ায় আসে না। এগুলো ধামাচাপা দেওয়া হয় কেন? লজ্জা, সামাজিক ভয়, পারিবারিক চাপ এবং হুমকি, আইনি জটিলতা ও বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক বলাৎকারের ঘটনা রিপোর্টই করা হয় না। আচ্ছা, বিচারহীনতার চিত্র। আমাদের দেশে আসলে গরিব মানুষরা বিচার পায় না। আদালত পর্যন্ত যে আসবে, গরিব মানুষ আসতে পারে না। বলা হচ্ছে যে বিচারহীনতার চিত্র, মামলার দীর্ঘসূত্রিতা, সাক্ষ্য প্রমাণের ঘাটতি, দোষীদের শাস্তি নিশ্চিত হয় না। এটা আমাদের দেশের একটা কমন সমস্যা, আপনারা জানেন। সমাধান কি? শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তারপরে সচেতনতা বৃদ্ধি করা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সহায়তা কেন্দ্র ও আইনি সহায়তা সহজলভ্য করা। এখানে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ক্লাসরুমে অবশ্যই সিসি ক্যামেরা আমাদের সরকার উদ্যোগ নিচ্ছে, তবে এখনও কিন্তু গ্রামাঞ্চলে এটা চালু হয়নি। তারপরে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সমস্ত মিডিয়ায় সচেতনতা বৃদ্ধির জন্য অ্যাড দিতে হবে। দ্রুত বিচার শাস্তিমূলক, আমাদের বিচার কাঠামো 1 মাসের ভিতরে যাতে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে পারে, সেরকমভাবে আমাদের এই যে ট্রাইব্যুনালগুলো সেট করতে হবে। সহায়তা কেন্দ্র, আইনি সহায়তা সহজলভ্য করা, একেবারে ইউনিয়ন পর্যায়ে এটা আইনি সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এগুলো থামানো সম্ভব হবে। সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কেউ যদি এই ধরনের পরিস্থিতি, এই বলাৎকারের পরিস্থিতির সম্মুখীন হন, অবশ্যই এই 999-এ কল করবেন, সাথে সাথে পুলিশ যেয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ধরনের সামাজিক সমস্যা এবং তার সমাধান কিভাবে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি কন্টেন্ট বা ভিডিও বানাই। আপনাদের যদি মিনিমাম ভালো লেগে থাকে, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।